শীতের সন্ধেবেলায় যদি চায়ের সঙ্গে এইভাবে চপ বানিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে। দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে গ্রেট করে নিচ্ছি। এত ভালো খেতে হয় এই চপটা। আমি সকালে সব সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ডিমটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে, একটুও যেন দানা না থাকে। এইভাবে গ্রেট করে নেবো একটা একটা করে। সন্ধেবেলা চায়ের সঙ্গে তো খুবই ভালো লাগে, যে কোনো স্ন্যাক্স খুবই ভালো। আর যদি বাড়িতে বানানো হয় তো খুবই সুন্দর লাগে খেতে, অনেকগুলোও হয়। দেখুন একটা একটা করে ডিমগুলো আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে যেগুলো পড়ে গেছে হয়নি সেগুলোকে আবার গ্রেট করে নিলাম তুলে তুলে, নাহলে ভালো লাগবে না, মুখে দানা পড়বে। আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি, সেটাকে ম্যাশ করে নিচ্ছি হাতেতে, ডিমের সঙ্গে ওটা মিশিয়ে দেবো। আলুটাকে ভালো করে ম্যাশ করতে হবে, কেননা একটু দানা দানা থাকলে চপটা খেতে ভালো লাগবে না। একবার হলেও বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে সন্ধেবেলা। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, একটু বেশি করেই ধনেপাতা লাগে। আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, বেশি ঝাল দেবো না। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট আমি দিলাম। এবার একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী, একটু সামান্য হলুদ, আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আর একটা ভাজা মশলা করে রেখেছিলাম, ধনে জিরে মৌরি ভেজে শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব মশলাটার সঙ্গে, যাতে সব জায়গায় মশলাটা ভালোভাবে পড়ে। এবার হাতে একটু তেল নিয়ে নিয়েছি যাতে আটকায় না হাতে। এবার বয়ের মতো করে নিচ্ছি, ডিম আকৃতির মতো করে নিচ্ছি, শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু ডিমের চপ সেই জন্য ডিম আকৃতির করলাম আমি। খেতেও দুর্দান্ত হয়। এইভাবে পরপর ডিমের আকৃতি করে তৈরি করে নেব। এখানে আমি 2 চামচে কর্নফ্লাওয়ার আর 2 চামচে ময়দা নিয়ে নেবো। ব্যাটার একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো। সামান্য নুন দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটা গুলবো। বেশি জল হয়ে গেলে, পাতলা হয়ে গেলে ব্যাটারটা ভালো লাগবে না। এইভাবে ব্যাটারটা গুলে নেব একটু একটু করে জল দিয়ে। গোলা হয়ে গেছে। এখানে আমি ব্রেড ক্রাম্ব রেখে দিয়েছি। বলগুলোকে এবার ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বটা ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে সারা জায়গা যাতে কোটিংটা লাগে এইভাবে করে নেবো। নিয়ে একটা ডিশে আলাদা রেখে দিয়েছি। এখানে তেল গরম করেছি, মিডিয়াম আঁচে তেলটা বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। 2-3 মিনিট ধরে ধৈর্য ধরে একটু ভাজতে হবে, নাহলে আঁচ বাড়িয়ে দিলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা ভালো হবে না। এইভাবে 2-3 মিনিট ধরে ধৈর্য ধরে একটু ভেজে নিতে হবে। আমার এখানে বলগুলো 7টা মতো বল হয়েছিল। আর একটু একটু করে সবগুলো ভাজা আপনাদের দেখায়নি, এরম করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, খুব সুন্দর রং হয়েছে। একটু ব্রাউন ব্রাউন হতেই তুলে নিয়েছি। দিয়ে এবার এটা যদি টমেটো সস বা ধনেপাতার চাটনির সঙ্গে ভালো লাগে সন্ধেবেলা, খুবই ভালো লাগে। আমি তো টমেটো সস দিয়ে আপনাদের দেখাচ্ছি, এটাও খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর চপটা হচ্ছে, সন্ধেবেলা তো চায়ের সঙ্গে খুবই ভালো লাগে। একবার করে দেখবেন।